শূন্য থেকে শুরু করে এইরকম একটা অ্যাড তৈরি করে ফেলছি আমরা আজকের এই ভিডিওতে। চলুন দেখে আসি প্রথমে অ্যাডটা কিরকম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ ফারহান আহমেদ এন্ড ওয়েলকাম টু RM ফারহান চ্যানেলস। এই মাস্টার কোর্সের নতুন আরো একটা এপিসোডে আপনাকে স্বাগতম। একটু আগে যে অ্যাডটা আমরা দেখে আসলাম, ওই অ্যাডটা 10 আউট অফ কত আপনি দিবেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন। এন্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ইনফরমেটিভ একটা ভিডিও হইতে চলেছে, বিকজ অফ এই ভিডিওতে আমরা এমন জিনিসগুলো দেখাইছি যেইটা হয়তো এর আগ পর্যন্ত আপনি জানতেন না। এআই রেভলিউশনের পাশাপাশি কতটুকু সময় যে আমরা বাঁচিয়ে ফেলতে পারি এআই ব্যবহার করে, এই সম্পূর্ণ জিনিসটা আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। অ্যান্ড সম্পূর্ণ এই যে অ্যাডটা আমরা দেখছি, এই অ্যাডটা কীভাবে তৈরি করছি আমরা এই প্রসেসটা দেখাইবো। অ্যান্ড আই হোপ এভরিওয়ান, আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে কিংবা আপনি এইরকম অ্যাড তৈরি করার চেষ্টা করেন, যে কোনো অ্যাড এই মুহূর্তে মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখা আপনার দায়িত্ব। অ্যান্ড অবশ্যই লাইক এন্ড শেয়ারটা করে যাবেন। তাহলে চলুন দেখা যাক কীভাবে আমরা তৈরি করলাম। এই অ্যাডটা তৈরি করার জন্য প্রথমে চলে আসবো আমরা গুগল এআই স্টুডিওতে। অ্যান্ড যে জায়গা থেকে আসার পর ট্রাই তো প্রেস করে ফেলবো। অ্যান্ড যে লেখাটা সেটা কেটে ফেলবো, জাস্ট প্লাসে আইকনে ক্লিক করবো। অ্যান্ড আপলোড ফাইল, একটা নতুন আপলোড ফাইল তৈরি করবো। এই জায়গায় আমি একটা পিএনজি ইমেজ নিছি, যেটা হইতেছে আমাদের একটা লিচি একটা বোতল নিছি আমরা। ওই লিচি বোতলটা, এই বোতলটাকে একটা পিএনজি নিছি, মানে ব্যাকগ্রাউন্ডবিহীন একটা ফটো নিতে হবে আপনাকে। দেন আমি ওপেন করে ফেললাম। এই জায়গায় জাস্ট আমরা যেই জিনিসগুলো অ্যাপ্লাই করবো, এই জায়গায় একটা সুন্দর একটা প্রম্পট লিখবো আমরা। দেন ওই প্রম্পটটা লেখার পর আমরা দেখবো ওই জায়গা থেকে গুগল জেমিনিআই আমাদের কীরকম একটা আউটপুট দেয়। দেন ওইটাকে আমরা বিয়তির মাধ্যমে কী করবো, ওই জায়গা থেকে একটা রান করাইবো। আমি এই জায়গায় লিখছি বাংলাতে, এই ছবিটা আপলোড করার পর যাই এই ছবিটাকে এমনভাবে তৈরি করে দাও যেখানে অনেকগুলো এইরকম বোতল একটি জুড়িতে লিচি বাগানে রাখা আছে প্রাকৃতিক পরিবেশে, তবে জুড়ি এমনভাবে রাখা, বোতলগুলো জুড়িতে খুব সুন্দরভাবে রাখা, সাইজ 1280 এবং 720 মতো করে দাও, যেহেতু আমরা একটা অ্যাড তৈরি করব। তো এইটা নিয়ে যখন আমরা জাস্ট একটা ক্লিক করব, দেখি আমরা কীরকম আউটপুট দেওয়া। তো দেখেন এই প্রম্পটের বদলে আমরা এইরকম একটা পাইছি, আশেপাশে লিচি বাগান আছে অ্যান্ড লিচির এই বোতলগুলোকে খুব সুন্দরভাবে একটা জুড়িতে রাখা আছে এবং স্পষ্ট বোঝা যাইতেছে এটা একটা রিয়াল ফটো। অ্যান্ড বুঝেই যাইতেছে যে এটা আমি মাত্র কী করছি, আমি জাস্ট তৈরি করছি। অ্যান্ড দেন এইটার কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। পরের ইমেজটা আমরা এরকম দিব যে একজন মানুষ এই জায়গা থেকে একটা হ্যান্ড দেখা যাইতেছে যেখানে এই বোতলটা স্পর্শ করছে। তাহলে চলুন প্রম্পটে লিখি আমরা। এবার প্রম্পটটা লিখছি আমি, এই জুড়ি থেকে একজন মানুষ, একটা হাত দেখা যাচ্ছে মানুষের, যে তিনি ওইখান থেকে একটা বোতল নেওয়ার জন্য ধরেছেন, বোতল একটা নেওয়ার জন্য ধরেছেন। আগের ছবির সাথে ধারাবাহিকতা বজায় রেখে ছবিগুলো দাও, আমি অ্যাড তৈরি করব। অ্যান্ড দেন আমরা একটা রান দিব। দেখেন পরবর্তী ইমেজটা লাইক দিস, এরকম একটা ইমেজ ধরতেছেন এইরকম একজন ব্যক্তি, অ্যান্ড এরকম একটা ফটো আসছে। অ্যান্ড পরের ফটোটাই আমরা কি করব, এই ব্যক্তির সাথে আমরা আমাদের নিজের একটা ছবি এই জায়গায় দিয়ে দিব, বলবো যে এইরকম আমাকে তুমি এই জায়গায় নিয়ে দাও। এই ব্যক্তিটা এরকম বোতলটা হাতে নিয়ে মানে ক্যামেরার দিকে দৌড়িয়েছে এরকম। আচ্ছা, এই জায়গায় আমি একটা ছবি দিয়েছিলাম, তো ও আমার প্রম্পট অনুযায়ী যেটা লিখছিলাম আমি, ওই প্রম্পট অনুযায়ী আমার ছবিটাকে আমি বলছিলাম ওই জায়গায় দেওয়ার জন্য। অ্যান্ড ও কে করছে, এই জুড়ি থেকে নিয়েছে, কিন্তু এই ছবিটা কিন্তু প্রপারভাবে নিতে পারে নাই, অর্ধেক দিয়ে দিয়েছি কিন্তু অর্ধেক কেটেছে। এবার পরবর্তীতে আমি সেম এই ছবিটার জন্য আমি বলছিলাম যে না, তুমি ব্যক্তিকে সম্পূর্ণ দাও এমনভাবে যাতে ওর জুড়ি না থাকে, এগুলো সমস্যা নেই, তো ব্যাকগ্রাউন্ডের সাথে প্রপারভাবে যাতে অ্যাডজাস্ট হয়। এবার ইমেজটা কিন্তু প্রপারভাবে ঠিক আছে, এবার নেওয়া যেতে পারে এটাকে। অ্যান্ড এইটাকে কী করবো, আমরা ডাউন করে দেবো। অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি এই জায়গায় একটা ইমেজ দিছি যেটা আমি গুগল থেকে ডাউনলোড করেছিলাম। অ্যান্ড বলছিলাম যে আমার এই বোতলটা ছবির মতো করে দেবো, এই ছবির মতো করে দেবো আমার বোতলটা। অ্যান্ড এই জায়গায় পানি যেগুলো আছে এগুলো একটু ছোটো, মানে কম বেশি পানি আছে। অ্যান্ড আমি বলছিলাম এই পানিগুলো আরও বেশি করে দেবো, সুন্দর করে দেবো। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চাইলে তুমি কী করতে পারো, এটা রোটেট করে দিতে পারো। ও যে কী করছে, ইমেজটা চেঞ্জ করে নেয়, আমার বোতলটা চেঞ্জ করে ওইটাই দিয়ে দিচ্ছে। এবং আমি পরে ওকে বলছিলাম যে ভাই আমার আগের বোতলটাই হবে। অ্যান্ড দেন ও এই পিকচারটা দিছে। অ্যান্ড লুক লাইক আমি যেগুলো বলছিলাম ওইভাবে দিয়ে দিছে। অ্যান্ড অ্যামেজিং একটা জিনিস, অনেক সহজে করে ফেলছে, যেটা হয়তো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে অনেক কষ্ট হয়ে যেত আমাদের। অ্যান্ড হাউএভার আমরা লাস্ট একটা
ইমেজ বানাইবো অ্যান্ড দেন আমরা এটা ভিডিওতে রূপ দেবো ইনশাল্লাহ। এখন আমি ওকে লিখে দিলাম। এবার বোতলের লেভেলের দেওয়া সকল লেখা এবং অবজেক্ট বড় হয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। যেহেতু কি দেখেন এই ইমেজটা ওরা দিচ্ছে আমাকে, আই থিঙ্ক অনেক ভালো বুঝতে পারছে, কিন্তু লিচি সব কিছুই ভালোভাবে বুঝতে পারছে। দেন এবার ভিডিওতে রূপ দিই আমরা। চলেন দেখা যাক কীভাবে ভিডিওতে আমরা এই পুরো জিনিসটাকে কনভার্ট করি। তো আমাকে এবার ভিডিও তৈরি করার জন্য আমরা চলে যেতে হবে হাইলো এআই ফ্রি যেটা আছে এইটাই, মানে হাইলো এআই ফ্রি যেটা আছে এইটাতে আমরা চলে যাবো অ্যান্ড এটার অফিসিয়াল ওয়েবসাইটে এই জায়গায় ঢুকবো আমরা। জাস্ট এটা ক্লিক করলে এই জায়গা আমাদের নিয়ে আসবে অ্যান্ড অবশ্যই এই জায়গা থেকে আপনি প্রিমিয়াম অবশ্যই আছে, এই জায়গা থেকে প্রথমে সাইন ইন করতে হবে আপনাদেরকে। যদি সাইন ইন না করা থাকে তাহলে জাস্ট সাইন ইনে ক্লিক করবেন, কন্টিনিউলি গুগল দিয়ে দিলে এই জায়গা থেকে অবশ্যই সাইন ইন হয়ে যাবে। অ্যান্ড অথবা আপনি এই জায়গায় প্রবেশ করলে আপনাকে সাইন ইনের পেজটা দিয়ে দিলে অবশ্যই সাইন ইন করতে পারবেন। এই জায়গা থেকে আপনি আপনার নামটা সিলেক্ট করে দেবেন, মানে জিমেইল অ্যাকাউন্টটা, দেন কন্টিনিউ প্রেস করে দিলে এই জায়গা থেকে কী হবে, এটা সাইন ইন হয়ে যাবে। এটা আই হোপ আপনারা সবাই জানেন। অ্যান্ড দেন আমাদের যে বিষয়টা করতে হবে, এই যে বামের সাইড দিকে এই ভিডিও যেটা আছে এই ভিডিওর উপর প্রেস করে দিবেন অ্যান্ড একটু ওয়েট করতে হবে আপনি এই জায়গা থেকে। তো ওদের আপনাকে ভেরিফাই করবে অ্যান্ড ভেরিফাই করার পর আপনাকে একটা পেজে নিয়ে আসবে। এই জায়গায় স্টার্ট অ্যান্ড এন্ড আরেকটা অপশনস আছে, দুইটা ফ্রেমের মাধ্যমে আপনি কী করতে পারবেন, ভিডিওটা তৈরি করতে পারবেন। তো ইম্পর্টেন্ট বিষয়টা হইতেছে এই জায়গা থেকে কোনো অডিও জেনারেট করা যাবে না অ্যান্ড এই জায়গা থেকে আপনি 200টা ফ্রি আপনি ক্রেডিট পাবেন। এগুলোর মাধ্যমে আপনি কী করতে পারবেন, ভিডিওগুলো তৈরি করতে পারবেন। অ্যান্ড দেন জাস্ট স্টার্টের মধ্যে আমরা প্রেস করবো অ্যান্ড আমাদের প্রথম ইমেজটা এই জায়গায় দিয়ে দিব অ্যান্ড এন্ডের মধ্যে প্রেস করে আমরা আমাদের সেকেন্ড ইমেজটাও দিয়ে দিব এই জায়গা থেকে। তো প্রথম দুইটা ইমেজ আমরা দিয়ে দিব অ্যান্ড এই জায়গা থেকে আমি একটা প্রম্পট লিখে ফেললাম। এই জায়গায় একটা লিখলাম প্রম্পট, তবে আনফর্চুনেটলি এই জায়গা থেকে সাউন্ড আসবে না, এর জন্য সাউন্ডের একটা অংশ আমরা লিখছিলাম, ওইটাকে আমরা সাউন্ডটাকে কেটে দিলাম। জাস্ট আমরা সাউন্ডটাকে কেটে দিয়ে এবার যদি আমরা এই জায়গা থেকে লিখি, জাস্ট আমরা এই জায়গায় জাস্ট ক্রেডিট কোয়ান্টিটি একটা থাকবে আমাদের, অবশ্যই এটাতে প্রেস করে দিলে এই জায়গায় ভিডিও মেক করা শুরু করবে ওরা। তো দেখি আমাদের আউটপুটটা কীরকম। তো দেখেন আমাদের আউটপুটটা দিয়ে দিছে। এই জায়গায় দেখেন আমরা যেইভাবে বলছিলাম যে একটু দূর থেকে দেখাইবে এবং একজন ব্যক্তি এসে এরকম একটা ইমেজের হ্যান্ড থাকবে, হ্যান্ডটা দিয়ে এইটাকে ধরবে। তো দেখার পর বুঝতে পারছেন কতটুকু পরিমাণে রিয়ালিস্টিক একটা ভিডিও ওরা দিয়ে দিছে। অ্যান্ড দেন আমরা পরের ফ্রেমটা নিব। তো এটাকে ডাউনলোড করার জন্য একটু নিচের দিকে আমরা চলে আসবো। দেখেন এই জায়গায় একটা ডাউনলোড অপশন আছে, তো এই জায়গায় উইথ ওয়াটারমার্ক অ্যান্ড উইদাউট রিমুভ ওয়াটারমার্ক, রিমুভের জন্য অবশ্যই আপনাকে পেড করতে হবে। এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য জাস্ট আমরা ডাউনলোড করে ফেললাম। 2 নম্বর ভিডিওর জন্য প্রথমে স্টার্ট করবো আমরা কোনটা দিয়ে, আগের ভিডিওর 2 নম্বর ইমেজটা। অ্যান্ড এই জায়গায় আমরা এবার নতুন যেটা তৈরি করবো অ্যান্ড এটাকে আমরা প্রেস করব। প্রেস করার পর আমরা তো এই ছবিটাতে আমরা রূপান্তর করে ফেলবো অ্যান্ড এই জায়গায় সুন্দর একটা প্রম্পট লিখবো, এইটা কোন মানে এই ইমেজ থেকে এই ইমেজে কীভাবে রূপান্তর হবে এইটা আপনাকে জাস্ট বলে দিত। জায়গায় আমি একটা প্রম্পট লিখে দিয়েছি। প্রম্পট হইতেছে প্রথম ছবিটা থেকে বোতল হাতে নেওয়ার পর ব্যক্তিটি বোতল ক্যামেরার দিকে শো করবে। ছবি দুটাকে এমনভাবে অ্যাড করো যাতে মনে হয় একই ফ্রেমের ভিডিও। এটা দেওয়ার পর দেখি আমরা কীরকম আউটপুট আসে। তো দেখেন আমাদের দ্বিতীয় ছবিটা দিয়ে দিছে, দেখি আমরা কীরকম ভিডিওটা দিচ্ছে। দ্বিতীয় ভিডিওটা জাস্ট আমরা ক্লিক করলাম এই জায়গায়। ও মাই গড, ও মাই গড, অনেক ভালো, অনেক অনেক প্রায় আমাদের মতো যেভাবে বলছিলাম এভাবে ও মেক করে দিছে। ওকে, পরবর্তী ভিডিওর জন্য আমরা যে কাজটা করতে হবে এটাকে কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, জাস্ট এটার উপর প্রেস করলাম এবং আগের ভিডিওর শেষের অংশটা এবার প্রথমে থাকবে। তো শেষে ছিল এটাকে প্রেস করবো অ্যান্ড ওপেন করে ফেলবো। দেন এই এন্ডটাকে ওপেন প্রেস করবো অ্যান্ড এই জায়গা থেকে কী করবো আমরা পরবর্তী ইমেজ কোনটা আমাদের এক্স্যাক্টলি আমরা এই ইমেজটা নিয়েছিলাম অ্যান্ড এইটা হচ্ছে আমার ইমেজ অ্যান্ড জাস্ট ওপেন করে ফেললাম। এবার একটা সুন্দর এই জায়গায় একটা প্রম্পট আমরা দিয়ে দিব। আমরা এই জায়গায় জাস্ট একটা প্রম্পট লিখে দিচ্ছি যে বলতেছে প্রথম ছবির মানুষের যে হাত থেকে বোতলটা যাবে এবং দ্বিতীয় ছবির পানিতে এই যে বোতল যেটা আছে বোতলটা ব্লাস্ট হবে, দেখতে প্রফেশনাল অ্যাডসের মতো লাগবে। দেখে তো কি অবস্থা। ওকে, দ্বিতীয় অ্যাডটাও আমাদের জন্য তৈরি করে দিছে অ্যান্ড এটা ছিল বাই জাস্ট ওয়াও। দেখেন যা বলছি সেম তা করে দিছে। এইটা আপনি কি বলবেন ভাই, এই অ্যাডটাকে নিয়ে কী বলবেন আপনি? দেখেন যা বলছি হুবহু তাই দিয়ে দিছে। অ্যান্ড এবার দেখবো আমরা লাস্টের অংশটা। মনে আছে আগের ইমেজের লাস্ট ইমেজটা ফার্স্টে আসবে, তো আগের ইমেজের লাস্টে কোনটা ছিল এইটা অ্যান্ড এটাকে আমরা ওপেন করে দিলাম। লাস্টের ইমেজটা কী ছিল এইটা, জাস্ট এটা প্রেস করলাম অ্যান্ড এইটা আমাদের নতুন ইমেজটা। অ্যান্ড এই ইমেজের এইটা এই পর্যন্ত থাকলেই এনাফ, বাট আমরা এইটা পর্যন্ত দিছি অ্যান্ড এটাকে একটু সুন্দর করে এই জায়গায় একটা প্রম্পট দিতে হবে। আমি এটার জন্য প্রম্পট লিখে ফেললাম প্রথম ছবির বোতলের গায়ের লেখা অবজেক্ট যেটা দ্বিতীয় ছবিতে যাবে
দ্বিতীয় ছবিতে যাবে, তবে মনে রাখতে হবে প্রথম ছবি জুম আউট হয়ে ফ্রেম থেকে চলে যাবে এবং দ্বিতীয় ছবি শুধু থাকবে, যাতে প্রফেশনালসের মতো লাগে। এবার যদি আমরা এটাকে রান করি, দেখে কীরকম আউটপুট দেয় ওরা। দেন আমাদের ইমেজটা দিয়ে দিচ্ছে, ফাইনাল ভিডিওটা আমাদের দিয়ে দিচ্ছে। দেখি তো কী অবস্থা। ও মাই গুডনেস, জাস্ট দেখেন আমাদের প্রফেশনাল এডের মতো দেখতে লাগবে, এরকম একটা দেখেছিলাম আমরা লাস্ট প্রম্পটটা। দেখেন ভিডিওটা জাস্ট ওয়াও, এরকম একটা ভিডিও তৈরি হয়েছে। চলেন এবার আমরা এডিটিংয়ের মাধ্যমে এটা কি করে ফেলি, ফাইনাল আউটপুট কি আসে এডিটিংয়ের পর দেখে আসি আমরা এটা।